তো প্রিয় গায়েস, আজকে চলে আসলাম আমরা মালয়েশিয়ার একটি পার্কের নামটি হলো সুলতান পার্ক। তো আমি হুকারের মতো বলতেছি কারণ আমার আজকে মনটা অনেক ফুরফুরা। তো দেখুন, আমাদের বাংলাদেশে মাদার চোদরেরা বিদ্যুৎ পায় না, আর এখানে দেখেন শুয়ের বাচ্চারা করছে কি, বিদ্যুৎ দিয়ে একদম গাছকে পুরা ঘিরাইয়া ফেলাইয়া দিয়েছে। তো এই চুদমারানি বাংলাদেশের কি কোনো উন্নতি হবি না? আর দেখেন রাস্তা দিয়ে আমি মনে করি প্রত্যেকটা রিক্সাওয়ালাকে একটা করে প্রাইভেট কার কিনে দেওয়া দরকার, কারণ কোনো যানজট হবে না, কোনো টিং টিং ঘ্যান ঘ্যান হবে না। ট্রাফিক সিগন্যাল না মানলে ডাইরেক্ট ফাঁসি, নতুন আইন, কোনো কাহিনী হবে না। আর দেখেন রাস্তার মধ্যে ভাই কি বলবো, মানে 2 হাত পর পরই ল্যাম্পপোস্ট, আর আঙ্গ বাংলাদেশে 3 কিলোমিটারের মধ্যে মনে হয় 3টা বাদ হবে। তো যাই হোক, এলে দুঃখের কথা বলে লাভ নাই ভাই। এই দেখেন মালয়েশিয়ার মানে পরিবেশটা কত সুন্দর, কোনো হইচই নাই। দেখেন আপনাকে আমি যদি সারাদিন ভর যদি ভিডিও দেখাই আমি লাইভে, তো আপনারা তো তখন লাইভে থাকবেন না, দেখবেন একটা গাড়ি হর্ন দেয় কি না, তাহলে বিশ্বাস করবেন। যারা আসছে মালয়েশিয়া তারাই জানে যে আসলে কি আমি সত্যি বলতেছি কি না। যাই হোক, আজান দিচ্ছে, তো পরে নেক্সট ভিডিওতে আসবো। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। আর বিশেষ করে আপনারা প্রতিবাদের সাথে কণ্ঠ তুলে একসাথে বলবেন যে আমরা বাংলাদেশ লোডশেডিং মুক্ত চাই, আর আমরা বাইরের রাষ্ট্রের মতো আমরা আমাদের যানজট মুক্ত চাই। আর যারা ঈদে বাড়িতে গেছে তারা জানে ভাই কতটুকু কষ্ট করে বাড়িতে গেছে। আর আমরা যখন এই প্রবাসের থেকে বাড়িতে যাই, আমরা তো ভোগান্তি হই, মানে এয়ারপোর্টে আমাদের লাগেজ কাটা এর ভাই, এগুলো বলতে মানে জীবন শেষ। যাই হোক, এগুলো বলে শেষ নয়, বলে কোনো লাভ নাই। কত মিডিয়া, কত সাংবাদিক যেগুলো ভিডিও কেটে কেটে দেখা যাচ্ছে যে দেশের নামে সুনাম করতে, সেখান থেকে একটু দেয়, আর যে দেশের নামে যেগুলো বলছে ওগুলো আর দেয় না, কারণ ওরা হচ্ছে লেখার দেশের মানে পাও চাটা। যাই হোক, এলে বলে লাভ নাই। তো আমাদের এই যে মালয়েশিয়া শহর আছি, ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার কোনো আশা নাই, এখানে সেটেল হয়ে যাবো। আপনারা দোয়া করেন আমার জন্য। ওকে।